এটা হচ্ছে নর আমার বাসার, ঠিক আছে বাবু নর। এটা এই নটটা আমি মূলত রাখছি আমার জন্য, এটা প্রমাণ। কবুতর চিনি না না চিনি এগুলো হলো প্রমাণ। কবুতর যেটা বলুন সেটাই, হয়তো বা 19 থেকে 20 হইতে পারে। কবুতর আর এমনি এমনি পালি না, ঠিক আছে? ছাগল পাগল কথাবার্তা আমরা বলি না কবুতর নিয়ে। আর কবুতর নিয়ে গর্ব করারও কিছু নাই। এইসব কবুতরগুলো আমি চাইলেও কিন্তু সেল করতে পারবো না। এই কবুতরগুলো আমার একজন গিফট করতে, এটা যদি মারাও যায় আমার বাসায় মারা যাবে। কিছু রেসারের বাচ্চা ছাড়লাম, এই যে এগুলো 4টা বাচ্চা হয়েছে রেসারের, নতুন, একেবারে নতুন বাচ্চা এগুলা। এগুলো এখনো পর জ্বরে নেই। এই জোড়া বাচ্চা, এই যে এটা আমাদের মিস্টার বাংলাদেশের নরের বাচ্চা। এখন আমি দেখাবো একটা হাংটার কবুতর, যেগুলো মানুষ খালি চায় কিন্তু পায় না, ঠিক আছে? আমার নিজের কালেকশনের কবুতর আমি রাখতে চেয়েছিলাম, কিন্তু এখন বাচ্চা উঠাইলে কবুতর আর কি আর রাখার জায়গা পাইতাছি না। এই যে নটটা, এই নর কবুতরটা গত পরশুদিন আমার বাসা থেকে চলে গেছিল। তো চলে যাওয়ার পরে আমি একটু আশাবাদী ছিলাম যে কবুতরটা একদিন হোক 2 দিন হোক কবুতরটা বাসায় আসবো। 1 সপ্তাহ পরে হলো বাসায় আসবো, ঠিকই কবুতরটা আজকে বাসায় চলে আসছে। যারা সিনিয়র তাদের অবশ্যই মূল্যায়ন করতে হয়, কিন্তু এখানে কথা আছে, অনেক সিনিয়ররাও কিন্তু আমাদের ফ্যান। সর্বশেষ একটা চুইনা নর আছে লাল গিয়ারের, টকটকা লাল গিয়ারের। অনেকেই আমার কাছে এই চীনা কবুতর চাইছিলেন, তখন আমার মন মানসিকতা না ছিল না বিক্রি করার, এখনো তেমন একটা নাই। কিন্তু কবুতরের ন্যায্য মূল্য পাইলে সেল করবো, নাইলে না, ঠিক আছে? আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিরাজ পিজন অ্যান্ড পেটস। আজকে মূলত একটা সেল পোস্টের ভিডিও আপনাদের নিয়ে আসছি আমি মূলত। তো কিছুদিন যাবত কবুতর নিয়ে ভিডিও করতেছি না, এর কারণ আপনারা জানেন যে ওয়েদার খুব কড়া এখন, ঠিক আছে, খুবই গরম। কবুতরের পিছনে সময়টা দেওয়াটা অনেক আর কি আমাদের ইম্পসিবল হয়ে যেতেছে, যার কারণে কবুতর জাস্ট খাওয়ায় টাওয়ায় চলে যায়। এদিকে আলহামদুলিল্লাহ বাচ্চা খুব সুন্দর হয়ে গেছে সবগুলোরই। তো যেসব কবুতরের বাচ্চা করা শেষ হয়ে গেছে মূলত সেই সব কবুতরের আজকে সেল পোস্টের ভিডিও হবে। আপনারা সবাই ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখবেন। আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। তো আজকে প্রথম আমরা শুরু করব আমাদের ঘরের বাচ্চাটা দিয়ে। এই কবুতরটা গত সিজনের কবুতর, মাদি বাচ্চা। এখন আর বাচ্চা নেই, বড় হয়ে গেছে, কিন্তু আমরা বাচ্চা বলে আর কি চিনি কবুতর। এটার সাথে এটার বোনটাও আছে। এটার সাথে বোনটা, ওই যে বোনটা, ওই যে কালদমের পাশে পয়সা আছে। এগুলো দুর্দান্ত ফ্লাইং এর টাইম আছে কবুতরের, হ্যাঁ। তো এই যে দেখেন মাদি, এটা আমাদের ঘরের বাচ্চা হোম ব্রিড। এই কবুতরটা মূলত আমার 5-7টা নর কবুতর রে খুবই ডিস্টার্ব করে, এক কথায় মুস্তিতে এসে পড়ছে না কবুতর, জোড়া খাওয়ার জন্য খুব পাগল। এই যে যে বয়সটা ওর, এই সময়টা ওর খুব মুস্তিতে আসছে খুব, যার কারণে ওরে আমরা আমরা রাখলে আমার চাকলা আর কি খেলতে ডিস্টার্ব করে। যারা ছাড়াছাড়ি করতে চান, যারা উড়াইতে চান, এই মাদিটা নিয়ে কালেকশনে রাখতে রাখতে রেখে যদি বাচ্চা করতে পারবেন আশা করি খুব ভালো বাচ্চা আসবে। এই মাদির বাবা মার খুব ভালো রেজাল্ট আছে, ঠিক আছে? এর মা, এই মাদিটার মা আমার বাসায়, আমি যখন আর কি 8 পরের বাচ্চা ছিল ওর মাটা, তখন আমি গুলিস্তান থেকে ছাড়ছিলাম আমার বাসায়। আমি বাসায় চলে আসার আগে ওর মাটা চলে আসছিল। তো বাই চান্স একটা সমস্যার কারণে ওর মাটা অসুস্থ হয়ে মারা গেছিল। তো এই একটা মাদি বাচ্চা গেল, ঠিক আছে? এটা একটা আমার ঘরের বাচ্চা মাদি কবুতর। আশা করি আপনাদের অনেক পছন্দ হবে, খুব দুর্দান্ত লেভেলের একটা কবুতর। তো আজকে মূলত আমি কিছু কবুতর আপনাদের দিব। আমি অধিকাংশ কবুতর দিয়ে বাচ্চা করা শেষ। আমার এই যে খাঁচাটা দেখতেছেন আপনারা, এখানে সবগুলো আমার ঘরের বাচ্চা, বহিরাগত কোনো কবুতর নাই, ঠিক আছে? শুধু একটা কবুতর বাদে, ওই যে মিলি কবুতরটা বাদে বহিরা কোনো কবুতরই নেই, সব নিজের ঘরের বাচ্চা। আরো কিছু বাচ্চা আসছে, আমি নতুন উড়াইতেছি, লাগাই দিছি, উঠতেছে, ঠিক আছে? এই যে একটা বেজিনর আছে আমার কাছে, বেজিনর আজকে মূলত ভিডিওতে 2টা দিব আমি। একটা বেজিনর, সিলভার বেজি নর, দেখতেই পারতেছেন কবুতরের ফেদার, কবুতরের চোখ দেখাই দিছি, হ্যাঁ। এই দেখেন কবুতর, এটা নর কবুতর, দুর্দান্ত লেভেলের এই কবুতরটাও। এটা দিয়ে আমি বাচ্চা করি নাই, কারণ এখন আমার কাছে যে এই পরিমাণ ইউজ কবুতর হয়ে গেছে, আমার যেই সব কবুতর দিয়ে আমি বাচ্চা করে ফেলাইছি, আশা করি আল্লাহর রহমতে আর বাচ্চা আমার না হইলেও চলবো। জাস্ট মূলত ওই যে এই পেয়ার দিয়ে আমার এক পেয়ার বাচ্চা দরকার, ঠিক আছে? এগুলো হলো মূল পেয়ার, এই পেয়ার দিয়ে এক পেয়ার বাচ্চা দরকার, এই নিচের একটা পেয়ার বাচ্চা দরকার, এইগুলো হলো মেইন বিষয়, ঠিক আছে? তো আদার্স যে যে বেজি লাইনের যে কবুতর গুলো আছে আমার কাছে, এগুলো আমি আজকে আর কি ছেড়ে দিতে দেওয়ার ডিসিশন নিচ্ছি। এর কারণ কবুতর এখন অনেক বেশি হয়ে গেছে বাসায়, প্রায় আমার 100+ কবুতর বাসায় আছে। আমি সেদিন কইনাটা আজকে খেয়ে গেছি কবুতর। এত কবুতর অনর্থে রাখার কোনো প্রয়োজন বোধ মনে করতেছি না আমি। আমি আগামী কিছুদিনের মধ্যে কিছু কবুতর এখান থেকে
পাক দিয়ে উড়াইতেছি, যেগুলো পাক দিয়ে উড়ানোর মতো, আর যেগুলারে আমি রাখতে পারবো না চাইলেও, যেগুলো খুব রেজাল্টেড কবুতর, যেগুলো আমি অনেক আর কি আপনার কি বলে বাছাইকৃত ভাবে কালেকশন করছিলাম, ওই কবুতরগুলো আজকে জাস্ট দেখানো। আপনারা যদি ভালো লাগে আপনারা যে কোনো কবুতর কালেক্ট করতে পারবেন এদের মধ্যে, ঠিক আছে। আপনাদের সুবিধার্থে অবশ্যই ফোন নাম্বারটা দেওয়া থাকবে, আপনারা সবাই যোগাযোগ করবেন যে যার মতো। এখন একটা কবুতর দেখাবো, এক্সক্লুসিভ টাইপের একটা মাদি কবুতর, খাকি মাদি। এই মাদিটার জন্য অনেকে আমাকে অনেক নক দিছেন, তখন আমার মাদিটা বিক্রি করার কোনো ইচ্ছা ছিল না, কারণ এই কবুতরটাতে আমার বাচ্চা করা হয় নাই। এই কবুতরের বাচ্চা এখন আমার কাছে 4টা, মাশাআল্লাহ 4টা বাচ্চা, কোনোটা থেকে কোনোটা কম না, প্রত্যেকটা বাচ্চায় ফ্লাইং এর জন্য ভরপুর। এই যে একটা বাচ্চা বৈশা আছে আড়াই, যেখানে 2টা বাচ্চা আছে আটখানো, বুঝে যে কোন বাচ্চাটা দেখো, বুঝে খাঁচার উপরে বসে আছে, বুঝে বাচ্চাটা কিন্তু চিচি বাচ্চা যেটা বসে আছে খাঁচার উপরে, ঠিক আছে। এইগুলো ফ্লাইং টাইম আপনারা যদি দেখতে চান আমার বাসায় এসে আর কি চাইলে দেখতে পারবেন, ঠিক আছে। এই ব্যবস্থা আপনাদের জন্য আছে। ওকে আর কি বলবো আমি, এটা খাকি মাদি, ঠিক আছে, একটা দুর্দান্ত ক্যাটাগরির মাদি। এটার সাথে আমি একটা আফসান বেজি নর দিয়ে বাচ্চা করছিলাম, আর এর আগে একটা খাকি নর দিয়ে বাচ্চা করছিলাম। ওই নটটা আমি এক পেয়ার বাচ্চা করার পরেই ওই নটটা আমি সেল করে দিয়েছিলাম। তো এটার সাথে যে নটটা আছে আমি দেখাই, আপনারা যদি কালেকশন করে রাখতে চান, দেখা গেছে আমি যে পেয়ারিং করছি এই পেয়ারিং যদি আপনাদের মন মতো হয় আপনারা নিতে পারেন। আর যদি মনে চায় না নর নিব আলাদা, মাদি নিব সিঙ্গেল, এরকম অনেকে বলে আমাকে, তো যদি নেন সেক্ষেত্রে এটা আপনাদের ব্যক্তিগত বিষয়। তো কথা না বাড়ে নটটা দেখেন। এই হইতেছে আমার হাতে এই যে আফসান যে নটটা, বেজি নটটা। এই কবুতরটার চোখ আমার বাসার সব থেকে ইউনিক চোখের মধ্যে একটা। এই চোখের কবুতর আমার বাসায় দ্বিতীয় একটা নাই, ঠিক আছে। 100% রেজাল্ট করা কবুতর যারা চাইতেছেন, যারা তালাশ করতেছেন, তারা এই কবুতর জোড়াটা রাখতে পারেন কালেকশনে, অথবা নর অথবা মাদি, যার যেটা যেরকম রুচি, কোনো প্রবলেম নেই। দেখতে পারতেছেন ফুল রানিং একটা পেয়ার। এগুলা আমি বাচ্চা কাচ্চা করে জাস্ট কিছুদিন যাবত রেস্টে দিছি কবুতরটা, দেখতে পারতেছেন কতটা রানিং, ঠিক আছে। আমি আর মুখে কি বলবো, আপনারা নিজের চোখেই দেখেন। এটা জোড়াটা আমি নিজ নিজ বুদ্ধিতে দিছি, নিজ ইচ্ছায় দিছি। 2টা বাচ্চাই মাশাআল্লাহ খুব সুন্দর খাকি বাচ্চা আসছে, একেবারে সেম মাদির মতো হুবহু কালার বাচ্চার, ঠিক আছে। তো যারা 100 রেজাল্টেড কবুতর চান তারা এই পেয়ারটা দেখতে পারেন। এই পেয়ারটা মূলত আমি সেল করার ইচ্ছা ছিল না, কিন্তু তারপর এখন বাচ্চা হয়ে গেছে হিউজ পরিমাণ। আমার এক জোড়া কবুতর থেকে যদি আমি 2 জোড়া বাচ্চা করি, আশা করি যে ওই কবুতর প্রয়োজন নাই, কারণ এর বীজ যা রাখার আমি রেখে দিছি, ঠিক আছে। তো এই যে পেয়ারটা খুব সুন্দর একটা পেয়ার। এক কথায় যারা আগামী সিজনে কিছু করতে চান তারা এই জোড়া এখানে যদি কালেকশনে কিছু করতে চান করতে পারবেন, আশা করি ইনশাল্লাহ। আর এগুলোর আপডেটটা আমি নেক্সটে দিব, এগুলোর বাচ্চা যেগুলো আমার কাছে আছে, হ্যাঁ। দুইটা দুইটা বাচ্চা মানে আর 2টা বাচ্চা দেখাইতে পারছি আপনাদের। তো যাক, কথা না বলে আমরা নেক্সট যে কবুতর আছে যেগুলো দেখাই। তো আজকের বিষয়টা খালি আপনাদের সেল পোস্টের বিষয় না, আমি জাস্ট আপনাদের একটা বিষয় দেখাই। দেখেন আমাদের একটা আপনার দোবাজ কবুতর আছে, আপনারা সবাই জানেন। এই যে বাচ্চাটা নতুন আসছে, আপনারা সবাই দোয়া করেন। আমার এক পিস বাচ্চাই ঠিক আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে। আমাদের যে নর দোবাজটা, এই নর দোবাজ কবুতরটা আমি যার কাছ থেকে কালেকশন করছি, এই কবুতরটার যে এত হিস্টোরি আছে বা এত আর কি কবুতরটা এত রেজাল্টেড কবুতর আমি সেদিন শুনলাম। এই কবুতরটা মূলত আমি নিয়েছিলাম একজনের কাছ থেকে, সেই কবুতরটারে ধরছিল নাকি 6টা সিল ছিল ওর পাখে। এই কবুতরটার যখন ধরছিল তখন নিউ দশকের বাচ্চা ছিল এই কবুতরটা, আর গত 2 বছর আগের কথা। এই কবুতরটা নিউ দশকের কবুতর, যে ধরছিল ও ধরে রেখা বিল্ডিং দেখা আমাদের ধরছিল আর কি। ও ধরে রেখা মনে হয় 1 বছরের মতো আটকে রাখছে, পরে ওর বাসায় ছাড়ছে। এই কবুতরের গল্প আমার আরেকজন বলছে আর কি, যে কবুতর আর কি কালেকশনে রাখতে চেয়েছিল, আমি যার কাছ থেকে নিছি সেই কবুতর তারা দেয় নাই, ঠিক আছে। এই কারণে আমার এসব বলতেছে ভাই কবুতরটা হাতছাড়া করো না, কবুতর জাত খুব করা, আর এই কবুতর খুব ভালো কবুতর। রেজাল্টের জগতে যত আর কি কালারিং জগতে যত কবুতর আছে সবগুলোরে হার মানাবে। তো আমি তো কবুতর কিছু জানি না বুঝি না, কিন্তু আমার কাছে কবুতর ভালো লাগছে বিধায় আমি কবুতরটা কালেকশনে রাখছি। দোবাজ কবুতর নর, ঠিক আছে। আমি আপনাদের একটা জিনিস দেখাবো এই ভিডিওতে। এই যে দোবাজ যে নটটা আপনারা দেখতেছেন আমার বাসার, এই কবুতরটা আমি কিন্তু কোনো কালার মাদি মিলিয়ে দিই নাই এটার সাথে। এটা জাস্ট একটা মাদি দিছি হারামি ওর মতোই, যে মাদির ব্যাকগ্রাউন্ড আমি জানি। এই যে এই মাদির ব্যাকগ্রাউন্ডটা আমিও জানি, একটা কালদম মাদি। কালদম মাদি দিয়ে এই যে ব্যাকগ্রাউন্ড জানি বিদায় পেয়ারিং করছি। একটা অবিশ্বাস্য বিষয় কি দেখেন, ওদের বাচ্চা আসছে কি আপনার দোবাজ, তোমার ফ্রেশ মার্কিং এর দোবাজ, কোনো ফাটা নাই, কোনো জায়গায় কোনো আর কি ছিটছাট নাই, খুব সুন্দর একটা বাচ্চা আসছে। আশা করি আগামী 15-20 দিনের মধ্যে ও আমাদের চাকলার মধ্যে উড়বে ইনশাল্লাহ, আশা করা যায়, কারণ আমরা ছোট ছোট বাচ্চা উড়াই।
এর কারণ বাচ্চা ছোটবেলা থেকে পাকায় দিলে কি হয়, এটা বড় হওয়ার আর কি যতদিন উড়বে ততদিন কিন্তু আপনার একটা সেন্স ওর বাসায় আর কি অটোমেটিকলি কাজ করবে। অনেকে বাচ্চাগুলো কি করে 5 পর 6 পর 7 পরার পর ঝরায় কবুতর নিজের বাসায় রেখে পরে উড়ায়। কবুতর যত উড়বে তত কিন্তু বাচ্চার প্রতি তার ব্রেন শার্প হবে। আর এই যে একটা বাচ্চা হয়েছে দেখেন, এটা বাবরা বাবরাও বলা যায়, আবার কালপিট কবুতরও বলা যায়, যে যেটা বলে স্বাচ্ছন্দ্য বোধ করে আর কি। আশা করি এটার কালার এরকম থাকবে না, কারণ এটা ফাইটা যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, একটু সাদা আসার সম্ভাবনা অনেক বেশি। তারপর আল্লাহ ভরসা, মাথা খুব সুন্দর সাদা সাদা সিটে আসছে আস্তে আস্তে। খুব শীঘ্রই এই বাচ্চাগুলো আমার বাসায় সেট হবে ইনশাল্লাহ। হ্যাঁ, কবুতর জগৎ আমি আপনাদের একটা বিষয় আরেকটা বিষয় শেয়ার করবো, সেটা হইতাছে আমি আজ পর্যন্ত যে কটা কবুতর আমাদের জন্য নিজস্ব কালেকশনে আমি রাখছি, অনেকের কাছে এগুলা গাল গাল গল্প মনে হয় যে ভাই আপনি কবুতর দেখলেই বুঝা ফেলান, কবুতর অমুক তমুক সমুক, এরকম অনেক অনেক কথা বলে, অনেকে কমেন্ট করে, আমি দেখি বুঝি। আমি বলি যারা এসব কমেন্ট গুলা করে তারা কবুতর জগতে কি বা কেমন বুঝে বা কি আইডিয়া রাখে এটা আমি জানি না, তাদের নিয়ে আমার কোনো মাথায় ব্যথাও নাই। কিন্তু আমি আমার ব্যাপারে বলি, কবুতর জগৎ আমি যে সব বুঝি তা না, আমার থেকে অনেক বোঝার মতো অনেক বেশি ব্যক্তি, বড় ব্যক্তি আছে, আমার থেকে সিনিয়র অনেক ব্যক্তি আছে, তাদের আমি সম্মান করি অবশ্যই, কারণ যারা বড় কবুতর জগতে তাদের সাথে আর কি বেয়াদবি করার কোনো প্রশ্নই আসে না। যারা সিনিয়র তাদের অবশ্যই মূল্যায়ন করতে হয়। কিন্তু এখানে কথা আছে, অনেক সিনিয়ররাও কিন্তু আমাদের ফ্যান, ঠিক আছে? এই যে ইউটিউবিং করি এর কারণে না, এমনি আর কি ব্যক্তিগত লাইফে ফ্যান। এর কারণ অনেক সিনিয়র চায়, ইউটিউব তো করি শুক্র শুক্র 8 দিন, অল্প কিছু দিন ধরে। অনেক সিনিয়র চায়, অনেক মুরব্বীরাও চায় যে আমরা একটা কবুতর কালেকশন করে তাদের দিই, বা আমাদের বাসার একটা কবুতর সে নিয়ে পালুক, এরকম অনেকেই বলে। তো বলে তো আর এমনি এমনিই না। গত 16 সাল থেকে আমি রেসার কবুতর পালি, এই কথাটা আমি অনেক ভিডিওতে আপনাদের বলছিলাম। আমি যে এই 16 সালের মধ্যে যেসব গিরিবাজ কবুতর বাসায় আর কি গোল্লার অবস্থান দিয়ে পালছি, এগুলা অনেকে পালার স্বপ্ন দেখছে, ঠিক আছে? এখন ওইগুলো আমি আর কি চাইলেও কালেক্ট করতে পারতেছি না, এত ভালো ভালো হাই হাই ক্লাসের কবুতর গুলো আমি আর কি প্রত্যাখ্যান করছি আমার কাছ থেকে। তো এখন মোটামুটি দু একটা কবুতর আমি মনে করি আমার বাসায় আছে, যেগুলো আমি রোডে দিলে আল্লাহর মধ্যে একটা ভালো ফল পাবো বা রেজাল্ট পাবো। সব না, সব আবার ভালো না, কিছু কিছু আছে আর কি মনে করি। যেমন এই যে আমার একজন একটা গিফট করছে একটা কবুতর, এই দুইটা কবুতরই কিন্তু গিফটের কবুতর। এই দুইটা কবুতরই আমার গিফট করছে ভালোবাসা। আমি মানুষকে গিফট করি, আমারও গিফট করে মানুষ, ঠিক আছে? গিফট করা বা গিফট নেওয়া এটা দুইটাই সুন্নাহ। তো এই যে নর কবুতরটা দেখতেছেন, লাল নর কবুতরটা, এই নর কবুতরটা নাকি অনেক হিস্ট্রি আছে, আমি জানি না কতটুকু সত্য কতটুকু মিথ্যা। এই নরের 7 বাচ্চা আমাকে দেখানো হয়েছিল, দেখা বলছে ভাই 7 বাচ্চার মধ্যে 7 বাচ্চাই ঘর করা, তো 45 কিলো থেকে ঘর করা। কিন্তু এই নর যতটা সুদর্শন, যতটা আর কি কালারফুল, ওর বাচ্চারা দেখে কিন্তু ততটা সুন্দর মনে হয়নি ভাই, নরের ধারে পাশাও নাই এই বাচ্চা। আর এই যে 105 কিলো জেনারেশন যেন মাদিটা, কালদামের মাদি, ওর বাচ্চা তো আমি নিয়েছি আলহামদুলিল্লাহ। ওর বাচ্চা নিয়েছি, এবার সিজনে দেখা যাবে এই মাদির ঝাল কত বা কতটুক আর কি রেজাল্ট আছে ওর। আমরা 105 কিলো জেনারেশন যাই না, ওরে আমরা কালেক্ট করছিলাম, ঠিক আছে? তো এই যে জাস্ট ভিডিওর মাঝখানে 2-4টা কবুতর দেখাইলাম কেন জানেন? এইসব কবুতর গুলা রেজাল্ট আর কি দিছে বা রেজাল্ট খুব ভালো, এই কারণে জাস্ট আমি আপনাদের দেখায় রাখলাম, আপনারা জাস্ট দেখা রাখেন। এইসব কবুতরগুলো আমি চাইলেও কিন্তু সেল করতে পারবো না। এই কবুতরগুলো আমার একজন গিফট করতে, এটা যদি মারাও যায় আমার বাসায় মারা যাবে, ঠিক আছে? কথার কথা, আমি যদি কবুতর পালা আর কি বাধ্য দিয়ে দিই, যদি সব বিক্রি করে ফেলাই বা দিয়েও দিই, কবুতর পালা একেবারে বন্ধ। সেই ক্ষেত্রে যাদের কাছ থেকে কবুতরগুলো গিফট পাইছি ঠিক তাদেরই আমি আবার দিয়ে দিতে হবে কবুতরগুলো। এটাই হচ্ছে কবুতর জগতের নিয়ম। অনেকে কবুতর নেয়, নিজের বাবার কবুতর মনে করে বিক্রি করে খায় ফেলায়, এরকম আমার লগে অনেক সিন হয়েছে, ঠিক আছে? সেটা আমি নাই বলি, ওইগুলো অনেক পুরানা কাহিনী। বাচ্চা করতে নিজে কবুতর নিয়ে যায় বিক্রি করে খায়া ফেলাইছে, অমুকে খায়া ফেলাইছে, তমুকে খায়া ফেলাইছে, চুরি হয়ে গেছে। আবার অনেকে প্রকাশ্য বলছে বিক্রি করে ফেলাইছে, একটা সমস্যার মধ্যে পড়ছিলাম। আমার কবুতর বিক্রি করে ওর নাকি সমস্যার সমাধান হয়েছে। তো যাক, ভালো থাকুক। এইগুলা নিয়ে আলাপ আলোচনা করতেছি না, এখন একটা নর দেখাই আপনারা। একটা ভিডিওতে এই নটটারে দেখেন না এমন কোনো ম্যান নাই, আমি জানি। আমার এই যে টুইঠাল নর কবুতরটা, ঠিক আছে? এই নটটারে দেখেন নাই এমন কোনো ম্যান নাই। এই নটটা দেখানোর কারণ কি জানেন? এই নটটা গত পরশু দিন, আমরা গত পরশু দিন দেখেন পাক দেখেন, পরে বলতেছে দেখেন পাক দেখেন, দেখছেন? আনফিট পাক, পাক পুরাপুরি ফিটিং না। হ্যাঁ, তো এই যে নটটা, এই নর কবুতরটা গত পরশু দিন আমার বাসা থেকে চলে গেছিল। তো চলে যাওয়ার পরে আমি একটু আশাবাদী ছিলাম যে কবুতরটা একদিন হোক 2 দিন হোক কবুতরটা বাসায় আসবো, 1 সপ্তাহ পরে হলো বাসায় আসবো, ঠিকই কবুতরটা আজকে বাসায় চলে আসছে, ঠিক আছে? এই যে কবুতরের প্রতি যে একটা বিশ্বাস, একটা কনফিডেন্স, এই কবুতরের প্রতি বিশ্বাস কনফিডেন্স কেমনে আসলো?
এই কবুতরটা কিন্তু আমার কাছ থেকে একজন ক্রয় করতে চাইছিল আর কি, সরাসরি বাসায় আসছিল যে ভাই কবুতরটা সেল করেন। তো ভাই কবুতরটা তো নতুন লাগাইতেছি, দেখি কি হয়। এই কবুতরটা তো গত আর কি 3 নাম্বার আর কি 3টা পাল্লা করা ছিল এই কবুতরটা দিয়া। গত 2 বছর আগের কথা, আমি জানি যতটুকু সত্য ততটুকু বলি। আমি মোহাম্মদ হৃদয় ভাইয়ের কাছ থেকে কবুতরটা নিয়েছিলাম, মোহাম্মদপুরের বিহারি ক্যাম্পের কবুতর এটা। এই কবুতরটা 3টা পাল্লা করা নাকি ছিল। এই কবুতরটা আমি কিন্তু লাগানোর আশা করছি, এর কারণ এই কবুতরটা অনেক লং টাইম আটকা পড়ছে, প্রায় 2 বছরের মতো আটকা পড়ছে। আমার কাছে ছিল 1 বছর আটকা, ওনার কাছে ছিল 1 বছর আটকা। তো আমি চিন্তা করলাম এখন যদি বাচ্চা টাচ্চা করা হয়ে গেছে মোটামুটি, এখন যদি পাক দেই আশা করি কবুতরটা থাকবে। তো ছাইরা দিছি, কবুতরটা ঘুরছে। ও কিন্তু ওর এরিয়াতেই গেছে, ও কিন্তু এদিক ওদিক কোনো দিকে যায়নি, ঠিক আছে। আমি জানি না ওর মালিক কি কবুতর পালে না পালে না, নাকি কি অবস্থা, কি আসার বিষয়। এতটুকু জানি যে মোহাম্মদপুরের কবুতর, 3টা পাল্লা খেলা আছে কবুতরটা দিয়া। এই কবুতরটা খুব ভালো রেজাল্ট, জেনারেশন খুব ভালো। তো আমি ছাড়ছি, আমার বাসায় লাগলে লাগবে, না লাগলে চলে যাবে, কোনো আফসোস নেই। আমি যেদিন চলে গেছি সেদিনও বলছি আমার বাইরে যে কবুতরটা যদি বাসা পায় বসে পড়বো, আর যদি বাসা না পায় কবুতরটা ব্যাক করবো 1 সপ্তাহ পরে হলো, ঠিক আছে। এই যে কবুতর ব্যাক করছে, এটা প্রমাণ। কবুতর চিনি না না চিনি এগুলো হলো প্রমাণ। কবুতর যেটা বলুন সেটাই, হয়তো বা 19 থেকে 20 হইতে পারে। কবুতর আর এমনি এমনি পালি না, ঠিক আছে। ছাগল পাগল কথাবার্তা আমরা বলি না কবুতর নিয়ে, আর কবুতর নিয়ে গর্ব করারও কিছু নাই। তো আমি আপনাদের এখন এক জোড়া কবুতর দেখাবো। কালারিং জগতে অনেক হেড কবুতর, বা অনেকের কাছে রেয়ার, অনেকের কাছে বলতে কি আমি আমার নিজের কাছেও রেয়ার। এই কবুতরগুলো আমি অনেকদিন যাবত আমার কাছে রাখছি। বাচ্চা উঠাইছিলাম, দুর্ভাগ্যবশত বাচ্চা শীতের মধ্যে উঠাইছিলাম, নষ্ট হয়ে গেছে, ঠিক আছে। তো এটা একটা পেয়ার, খুব সুন্দর একটা পেয়ার আমার কাছে আছে। নটটা দেখায়নি, যে মাদি দেখেন পুরো ফুল মুস্তিতে, দেখেন নর এমএমএ দেখাই, দেখেন পুরো ফুল মুস্তিতে, দেখছেন নট ডাকে না। তারপরও এগুলো এখন আর কি জোড়া নেওয়ার জন্য পুরো পাগল হয়ে রয়েছে। আমরা নর্মাদি আলাদা আলাদা রাখি যদিও, ঠিক আছে। পুরো ফুল কালারিং জগতের হেড কবুতর এগুলা। আপনারা ছাড়াছাড়ি করতে চাইবেন, উড়াইতে চাইবেন, মোটামুটি টপ ক্লাসের কবুতর এগুলা। কালারিং জগতে অনেক সুন্দর কবুতর, খুবই পেয়ারিং আর কি একটা সেট আপ কালা কবুতর। দেখতেই পারতেছেন কত সুন্দর কালার। হ্যাঁ, এই কবুতরগুলো মূলত লাল খাকি কবুতর। অনেকের অনেক মতভেদ আছে, অনেকে বলে চিলা কবুতর, আসলে না। চিলা কবুতরের লেজ থাকে সাদা, পাক থাকে সাদা, বেশ কালো থাকে। হ্যাঁ। না না, ওই যে সাদা আবার হয় না প্লেন বাচ্চাগুলা, ও অনেকে প্লেন প্লেন বাচ্চারে প্লেন মনে করে, আবার প্লেন এটা মনে করে। আসলে এটা হইতেছে ভুল বিষয়। আমি এটা বুঝাই দিই আপনাদের। এ দেখেন পাখা হইতেছে অ্যাশ কালার, মানে ছাই কালার খাকির মতো। লেজ হইতেছে ছাই কালার খাকির মতো, এক কথা, ঠিক আছে। কবুতরের পা দেখলে তো মনে করেন পুরো শান্তি, করা বেগুনি, দেখছেন কালোই মনে হইতেছে ক্যামেরাতে, পুরো ফুল করা বেগুনি। আপনারা সরাসরি না দেখলে বুঝতে পারবেন না। খুব সুন্দর একটা পেয়ার, ছাড়াছাড়ি করতে চাইলে পারফেক্ট, উড়াউড়ি করতে চাইলেও পারফেক্ট একটা জোড়া, ঠিক আছে। তো এই যে জোড়াটা দেখতেছেন, এই জোড়াটা যার লাগবে অবশ্যই যোগাযোগ করবেন। আশা করি অনেকেরই পছন্দ হবে ইনশাল্লাহ। মিরাজ পিজন মানে কালেকশন হিট, এটা সবাই জানে, এটা বলার কিছু নাই। নেক্সট আমি আর কিছু বলতে চাই না এটা নিয়ে। তো নেক্সট কিছু কবুতর আছে এইগুলো দেখাই। তো এখন আরেকটা মাদি দেখাবো, খাকি মাদি চুইঠাল। এই দেখেন চিকনা শেপের কবুতর, সুই ঠোঁটের মাদি, চুইঠাল খাকি। আসলে খাকির কিন্তু ভালো ভালো কালেকশন আমি কিন্তু রাখছি। মোটামুটি খাকি দিয়ে মোটামুটি ভালো ভালো বাচ্চা করছিলাম, বাচ্চা হয়ে গেছে। এখন খাকি এর আমার প্রয়োজন নাই, এই কারণে আমি খাকি বয়কট করতেছি এক কথায়। হ্যাঁ, তো খাকি এখন মোটামুটি আমার কাছে 7-8টার মতো হয়ে গেছে মোট। তার বাচ্চা উঠতেছে, আবার কিছু খাকি বাইরে দিতেছে, এই এক পেয়ার খাকি বাইরে দিতেছে এখান থেকে, ঠিক আছে। আবার কিছু খাকি রেডি হইতেছে, এগুলা মিলে মোট 8-10টা খাকি হয়ে গেছে। এই কারণে খাকি কবুতর কমাই দিতেছে। তো একটা সিঙ্গেল মাদি আছে খাকি, এক কথা এগুলো ছাড়াছাড়ির জন্যই জন্ম এইসব কবুতরের, ঠিক আছে। এই কবুতরের ছাড়াছাড়ি করার লেগেই এইসব কবুতর। আপনারা একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, যারা একবারে বড় বড় সাইজের কবুতর পছন্দ করে, তারা ব্যবসায়িক মাইন্ডের কবুতর চুজ করে। এই কারণে এত দাম দিয়ে কবুতর সেল করার জন্য বড় বড় সাইজের বিগ সাইজের কবুতর সবসময় আর কি কালেকশনে রাখতে চায়। আসলে মিডিয়াম সাইজের উপরে কোনো কবুতর নাই, যে যত যাই বলুক, যত বড় কবুতর বাজুক, যত বড় আর কি কবুতরের পোদ্দারই হোক না কেন, যে যাই বলুক, এটা স্বীকার করতেও যে মিডিয়াম সাইজের উপরে কোনো কবুতর হয় না আল্লাহর দুনিয়ায়, ঠিক আছে। রেজাল্টের জন্য হয় রেসার, হয় গিরিবাজ, যেটাতেই আসবেন। এখন আমি দেখাবো একটা হাঙ্টার কবুতর, যেগুলো মানুষ খালি চায় কিন্তু পায় না, ঠিক আছে। আমার নিজের কালেকশনের কবুতর আমি রাখতে চেয়েছিলাম, কিন্তু এখন বাচ্চা উঠাইলে কবুতর আর কি আর রাখার জায়গা পাইতাছি না। এটা একটা মাদি বাবু কবুতর, 100 কবুতর এটা, 100 হান্ড্রেডে যদি বলেন আর কি 99, তাও না, 100 কবুতর এটা, মাদি কবুতর। এই দেখেন, এই যে মাদি, ঠিক আছে। এটা বাবু মাদি, তার সাথে নরও আছে, আমি নরও দেখাইতাছি, জাস্ট আগে মাদিটা দেখেন।
এই হইতেছে নর, এটা হইতেছে নর। আমি আপনাদের একটা বিষয় শেয়ার করবো, আগে দেখাইনি। এই দেখেন, এটা হচ্ছে একটা পেয়ার বানায়া দিলাম আমি আর কি, আপনারা জোড়া নিয়ে দিতে হবো আর কি, জোড়া নিজের মতো করে দিয়া বাচ্চা উঠাইতে হইব। দুটা কবুতরই ফুল রানিং আছে, দিলে একসাথে রাখলে জোড়াটা রাখাই যাবো। কারণ আমি এই মাদির সাথে আরেক নর ঘুরাই রাখছিলাম, আর এই নরের সাথে আরেকটা মাদি ঘুরাই রাখছিলাম। আমি মূলত দুই জোড়া বাবু কবুতরের কালেকশন আমার বাসায় রাখছি। একটা কবুতর দেখা, ওই যে দেখো, এই যে মাদি একটা দেখছেন, এই মাদিটা লাল চুলি নরের সাথে জোড়া দিছি। এর কারণ সিমটম লাল চুলির সাথে কোনো কালারে যায় না, কিন্তু আমার একটা বাচ্চা দরকার, সেটা হচ্ছে প্লেন কবুতরের জাত দরকার, যেটা আকাশে গেলে খুব সুন্দর লাগে। জাস্ট এই কারণে আমি বাবু মাদি দিয়ে ফেটাইছি। আবার নটটা বাবুর চোখের মতো ইয়ে আছে আর কি, আপনার লেয়ার, যে লেয়ারটা বাবু চোখের যে লেয়ারটা, এই লেয়ারটা লাল চুলি নরের মধ্যে আছে, তার সাথে যে লেয়ারটা আছে লেয়ারে লেয়ারে মিলছে দেখে জোড়াটা আমরা মিলিয়ে দিছি। ঠিক আছে, বাবু নটটা আমি সিঙ্গেল ফালায় রাখছি, দেখাই, তাহলে আপনাদের মনে অনেকের অনেক সংশয় থাকবে। কারণ মানুষের মনের আর কি সন্দেহের শেষ নেই। দেখেন, মানুষের মনে সন্দেহের কোনো শেষ নেই। আমি পুরোপুরি কথাটা ক্লিয়ার করি আপনাদের, কারণ আমি তো আপনাদের সাথে কোনোদিন ধোঁকাবাজি করি নাই, করতে পারবো না। এটা হচ্ছে নর আমার বাসার, ঠিক আছে বাবু, নর এটা। এই নরটা আমি মূলত রাখছি আমার জন্য। এই নরের মাদি মূলত ছিল আমার এই মাদিটা, এটার জন্য এটা আমি কালেকশন করছিলাম। এটা হইতেছে পেয়ার, দেখছেন একেবারে হুবহু পেয়ার। এবার আসেন যে ভাই, এই পেয়ারের নর রাখতেছেন, মাদি সেল করতেছেন কেন? মাদি সেল করতেছি কারণ আমার দুই জোড়া বাবুর দরকার নাই, আমার এক জোড়া বাবু দরকার। আমি মূলত এই নটটার সাথে ওই যে মাদিটা দেখাইলাম, ওই মাদিটার পেয়ার করবো। আর এই যে পেয়ারটা দেখতেছেন, এই নোটটার সাথে ওই মাদিরা পেয়ার ছিল, আমি জাস্ট ঘুরে রাখতেছি। এর কারণ এটার থেকেও ফল যাতে ভালো আসে, এটার থেকেও ফল যেন ভালো আসে, কোনোটার থেকে কোনোটা কম না। কিন্তু এই যে এই জোড়াটা রাখার কারণ শুধুমাত্র এই নটটা, ঠিক আছে। সত্যিকার অর্থে বলতে এই কবুতরটার জন্যই আমরা এই পেয়ারটা রাখতেছি। আর বাবু মাদির মধ্যে পার্সোনাল চয়েস আমার কিন্তু এই কবুতরটা বেশি, আমার নিজের মতো করে বেশি চয়েস। কিন্তু তারপর আমি এই কবুতরটা বাদ দিয়ে এটা রাখতেছি কেন জানেন? কারণ ওটা গোল মাথার কবুতর পুরো আর কি, আপনার এই নরের সাথে গোল শেপটার জন্য এক কথায়, ঠিক আছে। ওই মাদির মাথাও কিন্তু গোল, ওই মাদির মাথার শেপ, ওই মাদির থেকে হিট বেশি ওই মাদি, যেটা আর কি সেল পোস্টে দিছি। কিন্তু দেওয়ার কারণ বাচ্চা হয়ে গেছে, প্রয়োজন নাই, এই লো হিসাব, ঠিক আছে। কিছু রেসারের বাচ্চা ছাড়লাম, এই যে এগুলা 4টা বাচ্চা হয়েছে রেসারের, নতুন, একেবারে নতুন বাচ্চা এগুলা, এগুলা এখনো পর জ্বরে নেই। জোড়া বাচ্চা, এই যে এটা আমাদের মিস্টার বাংলাদেশের নরের বাচ্চা, মাক্সি বাচ্চা, দেখতেই পারতেছেন বাচ্চাগুলা রেডি হয়েছে আল্লাহর রহমতে। আর আরেকটা বাচ্চা আছে আপনার আমাদের, ওই যে বামে গেল, আড়াই আড়াই সরি, রেসার কবুতর কিন্তু আমি বামে দিব না, এর কারণে একেবারে শেষে শেষে সারি। আর বাচ্চার মধ্যে এই বাচ্চাটা অনেক চালাক একটা বাচ্চা, হয়তোবা কিছুদিনের মধ্যে এই বাচ্চাটা উড়বে, গ্রিজেলের বাচ্চাটা। বাচ্চাটা ধরো, এই দেখেন বাচ্চাটা, মাশাল্লাহ, এটা দেখো আমাদের গ্রিজেলের বাচ্চা, আর ব্ল্যাক চিকেন নরের বাচ্চা, দেখছেন বাচ্চা মাশাল্লাহ, এক পরও ঝরে নেই এখনো না। এটা সবচেয়ে চালাক বাচ্চা, ওই যে চলে গেছে আড়াই, বড় কবুতরের সাথে সাথে থাকতে থাকতে চায়। আর এই যে একটা জোড়া, ওরা কিন্তু একটা জোড়ার বাচ্চা, ঠিক আছে, খুবই সুন্দর একটা পেয়ার রেসারের। তো আমরা ভিডিওর একেবারে শেষ পর্যায়ে এখন আইসা করছি, তো জাস্ট দুইটা কবুতর আছে লাস্ট, কবুতর দুইটা দেখাই ভিডিওটা শেষ করে দিব ইনশাল্লাহ। এই যে একটা সিলভার নর, সিলভার, কত সুন্দর একটা পারফেক্ট কবুতর, দেখেন ওর কালারটা দেখলেই কিন্তু আমার কি মনটা বইরা যায়। এই দেখেন কত সুন্দর ফেদার কবুতরের কালার, ওরা ফুল কালো, কত চটা চটা ফেদার, দেখছেন কত মোটা মোটা ফেদার, দেখেন একেবারে মোটা মোটা ফেদার কবুতরের। এই কবুতরটা আমি বাচ্চা করি নাই, আর এই কবুতরটা আমার বন্ধুরে দিছিলাম, বাচ্চা উঠাইছে। বাচ্চা উঠানোর পরে মা দি ওর বাচ্চারা সহ নাকি বেজিতে খায়া ফেলাইছিল, এর কারণে আমার আর বাচ্চা কাচ্চা করার মন মানসিকতা নাই এখন। যদি কারো লাগে নিতে পারেন, দেখেন কত কালারফুল কবুতর, একেবারে একটা অ্যাকুরেট কবুতর, মাশাআল্লাহ, পুরো সাপের মতো গেটা বলা কবুতর। এসব কবুতর কিন্তু সবার বাসায় সচরাচর আপনি গেলে পাবেন না, ঠিক আছে। এগুলো হচ্ছে আপনার আর কি এক কথায় পছন্দনীয় হওয়া কবুতর। আর সর্বশেষ একটা চুইনা নর আছে লাল গিয়ারের, টকটকা লাল গিয়ারের। অনেকেই আমার কাছে এই চীনা কবুতর চাইছিলেন, তখন আমার মন মানসিকতা না ছিল না বিক্রি করার, এখনও তেমন একটা নাই। কিন্তু কবুতরের ন্যায্য মূল্য পাইলে সেল করব, নাইলে না, ঠিক আছে। দেখেন কবুতর আমি পাক দিয়ে দিছি কিন্তু উড়ানোর জন্য, যদি ন্যায্য মূল্য পাই সেক্ষেত্রে
সেল করলে করতে পারি, নাইলে আমার বাসায় উড়বে, ঠিক আছে? কারণ এইসব কবুতরই কিন্তু সবাই উড়ায় না, বা সবাই হাতছাড়া করতে চায় না, বিক্রি করতে চায় না। আমি উড়াই দেখি, যদি থাকলে থাকলো, না থাকলে চলে গেলো, এই আর কি। তো আজকের জন্য এই ভিডিওটা এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।